তীব্র গরমের মধ্যে লাগাতার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাতে বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের গাড়ি আটকে রেখে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের আশ্বস্ত করলেও আন্দোলনকারীরা তাদের কথায় কর্ণপাত করেনি। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার শাহাপুরে ঘটেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর যাবৎ শাহাপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। প্রচণ্ড গরমের মধ্যে একটানা কয়েকদিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি অচল হয়ে পড়েছে। বিদ্যুৎ পরিষেবা না থাকায় ব্যবসা বাণিজ্য মার খাচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটে চরম সমস্যায় পড়েছেন বাড়ির বৃদ্ধা এবং ছোট ছোট শিশুরা। বিদ্যুতের অভাবে ছেলে মেয়েদের পড়াশোনাও লাটে উঠেছে। এই এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ার প্রতিবাদে মঙ্গলবার সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালপুকুর থানার পুলিশ। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে বিদ্যুৎ বন্টনের দপ্তরের গাড়ি পৌঁছলে তাদের গাড়ি আটকে দেন আন্দোলনকারীরা। পুলিশ দীর্ঘক্ষণ আন্দোলনকারীদের বুঝিয়ে বাগে আনে পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম কি বলেছেন শুনুন। দাদা, বলছিলাম এত লোকজন নিয়ে কি কারণে এই পথ অবরোধ? লোকজনের জীবন হচ্ছে সবচাইতে বড় মূল্যবান জিনিস। যদি লোকের জীবন না বেঁচে থাকে তাহলে এই পুলিশ, এই প্রশাসন, এই কারেন্টের গাড়ি এগুলো নিয়ে করবো কি? 4 মাস থেকে কন্টিনিউ এইরকম অবস্থা চলছে এখানে। আজকে দেখুন 4 দিন থেকে কন্টিনিউ এখানে মোটামুটি লাইন নাই। আর প্রতিদিন রাত্রে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা করে কারেন্ট থাকছে না। এই ডিপার্টমেন্টকে লজ্জা করা উচিত। একটা লোক যখন 10 টাকা 2 দিন বা 4 দিন বিল দিতে লেট করে, ওই বাড়িতে গিয়ে লাইনটা কেটে দেয়। এই পুলিশ প্রশাসন ওই লোকের বিরুদ্ধে কেস ফাইল করে থানাতে, তাকে কি করে 3 দিন পরে অ্যারেস্ট করে তাকে সেই লোকটাকে জেলে পাঠায় দেয়। ছোট ছোট বাচ্চা, মা আছে, বোন আছে, বয়স্ক লোক আছে, বৃদ্ধা আছে, এরা এই গরমে এই পরিস্থিতিতে কি করে থাকে? যেই পুলিশ প্রশাসনের চোখে এখন দেখতে পাচ্ছে না, আয়না লেগে গেছে, ওই পুলিশ প্রশাসনকে এসে দেখা উচিত যে কি অবস্থা, কি কন্ডিশনে আছে। যেই গরিব লোক 10 টাকার জন্য জেল খাটতে হয়, 10 টাকার জন্য এরা কেস ফাইল করে, তারা আজকে এসে দেখুক যেখানকার কি অবস্থা আছে। আপনারা কি বিদ্যুৎ বিভাগে কোনো অভিযোগ জানিয়েছেন? আরে কবার জানিয়েছি, কতবার। বিজনেসে কত ঘটা হচ্ছে, লোকের কত ক্ষতি হচ্ছে, এদের কি চোখে ওই দৃশ্য আসছে না? আমরা বর্তমানে দেখছি যে রাস্তার উপরে কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মীরা কিন্তু এসছে। আরে এদের গাড়ি জ্বালাই দেবো, হ্যাঁ এদের গাড়িটা জ্বালাই দেবো। এখন এসছে এরা, এখন কি করতে আসলো এরা? সকাল থেকে কি করছিল? প্রতিদিন এই অবস্থা এদের কেন? এরা দেখতে পাচ্ছে না আজকে এই ট্রান্সফরমার জ্বলে গেল, আজকে ওই ট্রান্সমিটার জ্বলে গেল, আমরা বিজনেস করতে পারছি না এই কারেন্টের জন্য। বাচ্চারা রাত্রে ঘুমাতে পারছে না এই কারেন্টের জন্য, পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে এই কারেন্টের জন্য। এরা করে কি? মস্তানি করে, লোককে ধোকা দেয়। আর 10 টাকা যখন লাইনের বিল লেট হয় তখন যে কাটার জন্য খুব রেডি। আপনারা কি চাইছেন এখন? দাবি কি আপনাদের? আমরা চাইছি 24 ঘন্টা কারেন্ট থাকবে। আরে এখন পর্যন্ত আকাশে বৃষ্টি উঠেনি, মেঘ ভাসেনি, কারেন্ট চলে গেল। মানুষ হাওয়ার জন্য তড়পিছে, একটু সামান্য হাওয়া উঠলে লাইন চলে গেল। এই সব চলবে না, এই নাটকবাজি চলবে না। এখানে বৃষ্টি হোক, ঝড় হোক, কিছু হোক, আমরা কে কারেন্ট লাগে। একটু হাওয়া উঠলে কারেন্ট চলে গেল, কেন যাবে ভাই? আমরা কি বিল দিচ্ছি না? আপনাদের যদি দাবি আজকে মানা না হয় তো আপনারা কি? সারা রাত থাকবো এখানে, সারা রাত থাকবো। আর এখনো তো আমরা রঙে আসিনি, আমরা প্রস্তুতি দেখছি। যদি আমাদের এই দাবি না মানা হয়, এর চাইতে বড় আন্দোলন শুরু হবে। আর পুরো এই রাস্তাকে জাম করে সকাল পর্যন্ত রাখবো। পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে ওরা নোক, আমরা দেখছি এটা। বাকি এই সব কারেন্টের গাড়ি এসছে, পুলিশ প্রশাসনও এসে কি আশ্বাস দিলেন আপনাদের? এরা কোনো আশ্বাস দেননি, আর এদের কথার কোনো দামও নাই। পুলিশ প্রশাসনের আশ্বাসকে এদের উপরে ভরসা করেই বেশি আমরা এই অবস্থা আমাদের। এদের উপরে কোনো ভরসাও নাই, এরা এই নাটকবাজি করে। আমরা কিছুদিন আগে আরো একবার এই আন্দোলন করেছিলাম, কোনো ফলাফল পাওয়া যায়নি। আরে প্রতিদিন লাইন নাই ভাই। বিদ্যুৎ বিভাগের কর্মীরা কি জানালেন? ওরা এখনো কিছু বলেনি। ওরা কি বলছে ওরা বলুক। এই নাটকবাজি চলবে না। 24 ঘন্টা লাইন লাগবে, কারেন্ট লাগবে। ছেলেরা লেখাপড়া করতে পারছে না, ছোট ছোট শিশু বাচ্চা রাত্রে ঘুমাতে পারছে না। এই নাটকবাজি চলবে না।
অন্যদিকে বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের চুক্তিভিত্তিক কর্মী সঞ্জয় পাল কি বলতে চেয়েছেন শোনাবো। আচ্ছা, বলছিলাম দাদা কেন আপনাদেরকে আটকে রেখেছে তারা? লাইন খারাপ আছে তার তো কি বলছেন আপনারা, কতক্ষণে লাইন আসবে? লাইনটা ঠিক করতে দিবেন তারপর তো আসবে। কি বলছেন? ঠিক করতে দিবেন তারপর তো আসবে। দাদা, গ্রামবাসীরা কিন্তু অভিযোগ করছে যে বারবার কমপ্লেন দেওয়া সত্ত্বেও কিন্তু আপনারা এসে ট্রান্সফরমার চেঞ্জ করছেন না, কি বলবেন? সেটা তো সাহেবের হাতে আছে, আমাদের হাতে তো নেই। না, এখানে তারা নানান অভিযোগ করছে যে পড়াশোনা নষ্ট হচ্ছে এবং এই গরমে তারা থাকতে পারছে না, এবং আপনাদেরই কর্মীরা নাকি বিল দিতে একটু লেট হলে লাইন কেটে দেয়, এবং যখন লাইন থাকে না তারা আসে না। এই বিষয়ে আপনি কি বলবেন? আপনার নাম? আমার নাম সঞ্জয় পাল। একটু জোরে বলবেন। সঞ্জয় পাল। তবে রায়গঞ্জের শাহপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্থায়ী সমাধান চান মানুষ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শাহপুর ঘুরে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।